আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের টপ নিউজের প্রথম খবরটির শিরোনাম, ভারতের বর্জ্যের পানি ঢুকছে বাংলাদেশে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের জাজি নদী, কালন্দী খাল ও মরা নদী দিয়ে ভারতের ত্রিপুরার আগরতলা থেকে আসছে দুর্গন্ধযুক্ত বিষাক্ত পানি। আর এই পানির সঙ্গেই ভেসে আসছে বর্জ্য। যুগের পর যুগ ধরে চলছে এই চিত্র। দূষিত পানির কারণে স্থানীয় কৃষি, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য এখন মারাত্মক হুমকির মুখে। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন সীমান্তের বাসিন্দারা। পানিতে ভারী ধাতুর উপস্থিতির কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। খোঁজ নিয়ে জানা গেছে আগরতলার ভূগর্ভস্থ কোনো বর্জ্য ব্যবস্থাপনা নেই। সেখানকার হাসপাতাল, শিল্প কলকারখানা, গৃহস্থলীর বর্জ্য, নর্দমা ও শহরের সুয়ারেজ লাইনের দূষিত ময়লা আখাউড়া সীমান্তের ওই ৩টি খাল দিয়ে বাংলাদেশে ঢুকছে। খালগুলোর পানি সীসা, সালফার, দস্তা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যাডমিয়াম ও আয়রনের মতো ভারী রাসায়নিক পদার্থের অস্তিত্ব পাওয়া গিয়েছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর। দূষিত পানি তিতাস নদীতে মিশেছে, যা আখাউড়া উপজেলা সীমান্তবর্তী দুটি ইউনিয়ন ও পৌরসভার প্রায় ২০ থেকে ২৫টি গ্রামের মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়েছে। শহীদ মিনারে রাষ্ট্রপতি শ্রদ্ধা জানানোর সময় গো ব্যাক চুপ্পু স্লোগান। জুলাই গণহত্যায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তা ও বিভিন্ন অন্যায়ের অনুমোদনকারী কুশীলব আখ্যা দিয়ে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে শ্রদ্ধা না জানাতে আহ্বান জানিয়েছিল বিপ্লবী ছাত্র পরিষদ। তাদের আহ্বান উপেক্ষা করে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এ সময় দোয়েল চত্বর এলাকায় গো ব্যাক চুপ্পু স্লোগান সহ বিক্ষোভ করেন বিপ্লবী ছাত্র পরিষদ সহ বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, জুলাই গণহত্যায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বৈরাচার হাসিনার সব অবৈধ ও বেআইনি কাজকে অনুমোদন করে জুলাই গণহত্যাকে বৈধতা দিয়েছিলেন তিনি। এ বিষয়ে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন, শহীদ মিনারে এসে চুপ্পুর শ্রদ্ধা জানানো ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। শেখ হাসিনার পক্ষ নিয়ে জুলাই বিপ্লবেও দেশে গণহত্যার সুযোগ তৈরি করে দিয়েছিলেন তিনি। এই চুপ্পু ২০২৪ সালের জানুয়ারির প্রহসনের নির্বাচনকে বৈধতা দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে শপথ পড়িয়ে তার সব বৈধ, অবৈধ, বেআইনি কাজে অনুমোদন দিয়েছিলেন। চুপ্পুর সামনে পদত্যাগ ও বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই গণহত্যার শহীদ স্মরণে কালো পতাকা মিছিল বের করে ২১শে প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কেন্দ্রীয় শহীদ মিনারে আগমন প্রতিহত করার ঘোষণা দেয় বিপ্লবী ছাত্র পরিষদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে জটিল পরিস্থিতিতে ভারত। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় সব নথি ভারতের কাছে পাঠিয়েছে। প্রয়োজনে একটি অনুস্মারক পাঠানোর জন্য ঢাকা প্রস্তুত রয়েছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। এ বিষয়ে ওয়াশিংটন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাট একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে হাসিনাকে প্রত্যর্পণের সম্ভাব্য প্রক্রিয়া এবং এর রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে বাংলাদেশ ভারতকে একটি নোট ভার্বাল কূটনৈতিক নোটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ জানালেও এখন পর্যন্ত দিল্লি কোনো উত্তর দেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনো সংযত অবস্থান বজায় রেখেছে এবং বারবার অনুসন্ধান করা হলেও তারা প্রাথমিক স্বীকৃতির বাইরে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় ঢাকা হাসিনাকে প্রত্যর্পণ চাওয়ার আইনি অধিকার রাখে। তবে এই চুক্তি কার্যকর করা শুধু আইনি প্রক্রিয়ায় সীমাবদ্ধ নয়, বরং এটি একটি জটিল ভূ-রাজনৈতিক ও কূটনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারত যদি এই প্রত্যর্পণ অনুরোধ মেনে নেয়, তবে এটি একাধিক ধাপের মধ্যে দিয়ে সম্পন্ন হবে। রাজীব গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটি অফ লয়ের সহকারী অধ্যাপক ও আইন বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীতা তাক বলেন, যদিও প্রত্যর্পণ চুক্তির শর্তাবলী মূলত এই প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে, তবে রাজনৈতিক, কূটনৈতিক ও মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলো একে অত্যন্ত জটিল ও সংবেদনশীল করে তুলবে। পরের খবরটিও আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে এবং এর শিরোনাম, বিশ্বকে চীনের হাতে তুলে দিচ্ছেন ট্রাম্প।
বৈশ্বিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের মোড়লগিরি শেষের পথে। এটি যুক্তরাষ্ট্রের ক্ষয় বা বহু মেরুত্বের উত্থান বা দেশটির প্রতিপক্ষের কর্মকাণ্ডের কারণে নয়। এটি শেষ হচ্ছে কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি শেষ করতে চান। ঘরে বাইরে ট্রাম্পের নীতি যুক্তরাষ্ট্রের শক্তির ভিত দ্রুত গতিতে ধ্বংস করে দিচ্ছে। এর অন্যতম সুবিধাভোগী হবেন চীনের নেতা শি জিনপিং। ট্রাম্প বিশ্বকে চীনের হাতে তুলে দিতে ইচ্ছুক, বা তিনি বুঝতেই পারছেন না যে প্রকৃতপক্ষে তিনি এটাই করছেন। বিশ্ব নিয়ে তার দৃষ্টিভঙ্গি, স্বৈরাচারীদের প্রতি শ্রদ্ধা এবং আত্মপ্রেম একত্রিত হয়ে আন্তর্জাতিক নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতি বেশ ভালো কাজ করছিল। ইউক্রেনকে সমর্থন দিয়ে তিনি মস্কোকে এতটাই দুর্বল করতে সক্ষম হন যে শেষ পর্যন্ত ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সাহায্য নিতে বাধ্য হন। গাজায় হামাসের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের প্রতি তার সমর্থন মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব খর্ব করেছে। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের জোটবদ্ধ পথচলাকে শক্তিশালী করেছিলেন, যার কারণে হাঁসফাঁস করছিল চীন। বিশ্বের উন্নত গণতন্ত্র চর্চাকারী দেশগুলো শি এবং প্রচলিত বিশ্ব ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলতে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে এক ছাতার নিচে এসেছিল। এখন ট্রাম্প স্বেচ্ছায় সেসব কষ্টার্জিত সুবিধা ছুঁড়ে ফেলেছেন। স্বঘোষিত এই মধ্যস্থতাকারী আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার আগেই রাশিয়ার কাছে ইউক্রেনকে উৎসর্গ করার ইঙ্গিত দিচ্ছেন। এ ধরনের কোনো মীমাংসার বড় সুবিধাভোগী হবে চীন, কেননা বেইজিং হচ্ছে মস্কোর গুরুত্বপূর্ণ মিত্র। ফলে পুতিন যদি তার বিপর্যয়কর যুদ্ধ থেকে কোনো লাভ অর্জন করতে পারেন, তাহলে তা নিশ্চিতভাবেই দুই স্বৈরশাসকের বৈশ্বিক এজেন্ডাকে এগিয়ে নেবে। এজন্য ট্রাম্পকে উত্তেজিত করছেন শি। ইউক্রেন যুদ্ধের অবসান বেইজিং বারবার ট্রাম্প ও পুতিনের মধ্যে সম্মেলন আয়োজনের প্রস্তাব দেয়। তারপর চীনা নির্মাণ কোম্পানিগুলো সেখানে ঢোকার এবং ভঙ্গুর ইউক্রেন পুনর্নির্মাণ করে অর্থ উপার্জনের চেষ্টা করবে। সেই নিশ্চিতভাবেই বুঝতে পারছেন যে পুতিনের প্রতি ট্রাম্প আকৃষ্ট হওয়ার ফলে তিনি আটলান্টিক জোট ভেঙে ইউরোপে চীনা প্রভাব বিস্তারের সুযোগ পেতে যাচ্ছেন। যদিও ইউরোপের চীনা নেতারা ভুলে যাননি যে ইউক্রেন যুদ্ধে পুতিনকে সহায়তা করেছেন শি। কিন্তু ট্রাম্প যদি ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে না দেন, তাহলে শি সম্ভবত এই সুযোগ কাজে লাগিয়ে চীনার শক্তি সম্প্রসারণের সুযোগ নিতে পারেন। শি এই যুক্তি দেখাতে পারেন যে পুতিনের হ্রাস টেনে ধরতে তিনি সক্ষম। এছাড়া তিনি সক্ষম ইউক্রেন ও ইউরোপের স্থিতিশীলতা রক্ষা করতেও। তবে এই প্রতিশ্রুতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। শি হয়তো সাহসী পুতিনকে আটকাতে ইচ্ছুক নন, এমনকি সক্ষমও নন। তবু ওয়াশিংটন কর্তৃক পরিত্যক্ত ইউরোপীয় নেতারা শান্তি বজায় রাখার জন্য শির দিকে ঝুঁকতে পারেন। সবশেষে খেলার খবর, ক্রিকেট। আফগানিস্তানকে 107 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার কাছে 107 রানে পরাজিত হয়েছে আফগানিস্তান। 316 রানের বিশাল স্কোর ছোঁয়ার লক্ষ্য নিয়ে 208 তুলতে গুটিয়ে যায় আফগানরা। আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ ধ্বংসস্তূপের মাঝে আশার আলো হয়ে জ্বলেছেন কেবল রহমত শাহ। 92 বলে 9 বাউন্ডারি ও 1 ছক্কায় 90 রানের চমৎকার এক ইনিংস উপহার দেন তিনি। তার সেঞ্চুরি মিসের সঙ্গে অভিষেক ম্যাচে আফগানদের চিত্রনাট্যটাও পাল্টালোরা। শুরুতেই ব্যাট হাতে ঝলক দেখান রায়ান রিকেলটন। তার সঙ্গে ব্যাটিংয়ে দাপট দেখিয়ে 50 হাঁকান টেম্বা বাভুমা, রসি ফরডার ডুসেন, এইডেন মার্করাম। 4 ব্যাটারের দৃঢ়তায় আফগানিস্তানের বিপক্ষে 6 উইকেটের বিনিময়ে 315 রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে তোলে দক্ষিণ আফ্রিকা। দাপটে ব্যাটিংয়ের ছন্দটা ধরে রেখে ওপেনার রিকেলটন ছুঁয়ে ফেলেন জাদুকরী 3 সংখ্যার অঙ্ক। ওয়ানডে ক্যারিয়ারের এটা তার প্রথম সেঞ্চুরি। 106 বলে 7 বাউন্ডারি ও 1 ছক্কায় 103 রান নিয়ে আউট হন রিকেলটন। দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল একই সময় আবারও হাজির হব একই চ্যানেলে আরেকটি টপ নিউজ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন আমার দেশ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।